অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে, আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা? আরেকটি নব্য দখলদার গ্রুপ। বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী হবে কে? আপনার তারেক রহমান। আর খালেদা জিয়ারও বয়স হয়েছে, তিনার ব্যস্ত দরকার। প্রফেসর ইউনূসই কইতেছে, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার, একটু কষ্ট করে কিছু সময় আমার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমাদের পাওয়া তাজা এবং গরম খবর, তারেক রহমানকে হুঙ্কার দিয়ে কথা বলেছে বিপি নূর। হঠাৎ কেন বিপি নূরের মাথা চড়া হয়ে গেল এবং তারেক রহমানকে এমনভাবে কথা বলল। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কারা বিপি নূরকে সাপোর্ট করছে। সেনা প্রধানের দিকে কিন্তু আঙ্গুল উঠেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। তার আগে একটি কথা বলে রাখি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গোলাম মোল্লা রনি সাহেব কিন্তু বলেছে ইবলিশের পুত্র কুকর্ম আকাম করে বেড়াচ্ছে। এখানে ইবলিশের পুত্র কাকে আখ্যায়িত করা হয়েছে এবং কাকে বলা হয়েছে সেই বিষয়গুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তারা একটি কথা বলে রাখি, যারা এখন এই ভিডিওতে লাইক দেননি দ্রুত এই ভিডিওতে লাইক করে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। একটা সরল প্রশ্ন, নুরু তুমি কার? এখন এই যে প্রশ্নটা আসছে নুরু তুমি কার, কনফিউশনটা তৈরি হয়েছে ওই দিন থেকে যখন ঢাকা ইউনিভার্সিটির ভিপি হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিল ভিপি নূর। তো সেইখানে ওনাকে দেখার পর বলছিল আপনার চেহারাতে আমার মায়ের ছবি পাই। নূরের মা কিন্তু জিন্দাই আছে আলহামদুলিল্লাহ। তারপর আবার বলছে আমি প্রাইমারি স্কুলে থাকতে ছাত্রলীগ করতাম, নেত্রীর আশীর্বাদ নিয়ে আসছে। আবার যেই ওইখান থেকে আসছে আইসা আবার তার বক্তব্য চেঞ্জ। এরপরে দীর্ঘ সময় যাবৎ বিএনপির পক্ষে বা বিভিন্ন অবস্থান তার আমরা দেখেছি, কিন্তু এখন আজকের দিনে আইসা ভিপি নূর যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটা অনেকটা কি বলা হয়, মানে আমি কোন অ্যাঙ্গেলে বলবো যে তাদের অবস্থানটা কি। যেহেতু আজকে তারা একটা রাজনৈতিক নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কার, তো মোটামুটি বিকাশের কালেকশন ভালো হলে ট্রাক দিয়ে নেওয়ারও কিন্তু সুযোগ আছে। আচ্ছা, এখন আসেন বিএনপিকে উদ্দেশ্য করে বা জনাব তারেক রহমানের উদ্দেশ্যে, যেহেতু দলটা তাদের কি বলা হচ্ছে কোনটা? দেশে এখন যারা ভাবছেন যে লুটপাট নৈরাজ্য চলছে না, এটা কিন্তু ভুল। চলছে, আপনি আপনার এলাকায়ও দেখেন চলতেছে কম বেশি লুটপাট। আর এই লুটপাট নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার। এখন এই দখলদার বলতে সোজা বাংলায় আমরা বুঝি এটা হচ্ছে বিএনপি। জামায়াত ইসলামের নেতাকর্মীরা, বি অনেস্টলি আমি তো আর জামাত করি না, তারপর যেটা চোখে দেখি সেটা বলতে হবে। আমি এখনো বাংলাদেশের কোথাও কোনো গণমাধ্যমে বা আমাদের এলাকাতেও আমরা দেখিনি জামাতের কোনো সিন্ডিকেট, ওই চাঁদাবাজি, ছিনতাই অথবা ধরেন লুটপাট, টেন্ডার, জ্বালাও পোড়াও, এগুলোতে আমরা কিন্তু আসলে ওরকম ভূমিকা দেখছি না। পাশাপাশি বিএনপি কিন্তু অলরেডি এটাতে জড়িত হয়েছে। আমার কথা না, এটা হচ্ছে ভিপি নূরের কথা। তো প্র্যাকটিক্যালি আমি নিজেও দেখেছি। আজকে আপনার তার যে দল, এই দলকে আজকে নিবন্ধন দেওয়া হচ্ছে। তো এর আগে ইসি, এগুলো তো কার্যত বাংলাদেশে কমিশন আছে, জাস্ট যে সরকার ক্ষমতায় থাকে তারই আজ্ঞা পালন করে। তো সেখান থেকে তার দলকে কিন্তু আগে নিবন্ধন দেওয়া হয়নি। এখন আজকে নিবন্ধন দেওয়ার পর তিনি তার যে বক্তব্য গণমাধ্যমে দিয়েছেন সেখানে তিনি বলছেন কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের বীজ বুনেছিল গণ অধিকার পরিষদ। এখন দেশে লুটপাট নৈরাজ্য চলছে, আর এই লুটপাট নৈরাজ্য করছে কারা? আরেকটি নব্য দখলদার গ্রুপ। আর এই সকল লুটপাট আগে করতো কারা? আওয়ামী লীগই করতো। আর প্রশাসন, ব্যবসায়ী যাদের অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ঢালাও ভাবে যে মামলা হচ্ছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনার করা যাবে না। ইভেন প্রতিবেশীর সঙ্গে ভারতকে মেনশন করে বলছে বৈরী পরিবেশ থাকলে দু দেশেরই ক্ষতি হবে। এতদিন আওয়ামী লীগ ভারতের সাথে সুসম্পর্ক রাখছে একটু বেশি, সেটা নিয়ে যতটা সমালোচনা হয়েছে বা সবাই মনে করতেন যে নতুন একটা সরকার আসলে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন হবে, আমি সবসময় বলছি এটা সম্ভব না। ভারতের সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, এটার ক্ষতির একটা বড় অংশ কিন্তু আসলে বাংলাদেশেরই যাবে। আবার যারা রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু স্টেবল হইতে পারবে না ভারতের সাথে ওভার পাঙ্গানিয়া। আর এই কারণে দেখেন বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, ভিপি নূর বলেন, সবাই কিন্তু এখন ভারতের সুরে কিছুটা কথা বলছে। বলা হচ্ছে যে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত পুতুল রাষ্ট্র করেছিল মানে আওয়ামী লীগের আমলে। এখন সেটা করা যাবে না, উভয় দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, সেটাই চাই। আর গণ অধিকার পরিষদ নতুনদের দল হবে জানিয়ে বলছেন দু একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত করা যাবে না। এটা হচ্ছে ওই যে বিকাশ তারেক আছে, মানে তাদের গ্রুপের মোটামুটি সবাই বিকাশ কালেকশন করে চলে। ব্যক্তিগতভাবে তাদের কর্ম, ব্যবসা এগুলা কই থেকে আসছে, এখন ব্যবসা আসলে টাকা পয়সা কই থেকে আসছে সেটাও একটা ইস্যু। আবার ভিপি নূরের এই টাকা পয়সার ইনকাম সোর্স নিয়ে অনেক ধরনের বক্তব্য আমরা দেখেছিলাম, ইসরায়েলি ইস্যু, অনেক কিছু। আচ্ছা, যাই হোক, এখন ক্ষমতাকে কেন্দ্র করে দেখছেন কিভাবে একের পর এক ডিভাইডেশন শুরু হচ্ছে। বিশেষ করে বিএনপির জন্য খুবই খারাপ একটা সময় তৈরি হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা যে এলাকায় আছেন একটু সাবধান হন। পাবলিকের ত্রাণ নেওয়া, ছবি দেওয়ার মতন ঘটনা কিন্তু অনেক জায়গায় ঘটছে,
অনেক জায়গায় বিএনপি নিজেই করছে, বিএনপি নেতারা নিজেও দিছে। আবার আরেক গ্রুপ আছে খাউয়া গ্রুপ, আমাদের এলাকায় আমি দেখছি একটা গ্রুপ তারা নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষকে সহযোগিতা করছে, পানিতে নামছে। আরেক গ্রুপ সারা বাংলাদেশ থেকে যে ত্রাণ গেছে এগুলার ছবি দিয়ে দিয়ে বলতেছিল যে বিএনপি কাজ, তো মানুষ এগুলো দেখে নাই। এগুলা দেখেই তো মানুষ আওয়ামী লীগের উপর বিরক্ত হইয়া সরকারের পতন ঘটাই দিচ্ছে। তো আর কবে জাগবেন? আর ভিপি নুরের অবস্থানটা আসলে কি, মানে কি মনে করেন যে ভিপি নুরের অবস্থানটা, যে বিএনপি বা জামাত যদি তাদেরকে সাইড না দেয় তাহলে বাংলাদেশে গণ অধিকার পরিষদ এই দলটা আসলে কি নির্বাচন করলে 2-1টা সিট পাবে? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের মতন অবস্থান নিয়ে বিএনপি বিএনপির মতন অবস্থান নেয়, জামাত জামাতের মতন জাতীয় পার্টি বা খেলাফতে মসজিদ যারাই আছে, তখন ভিপি নুরকে আসলে ভোট পাইয়া এমপি হওয়ার যোগ্যতা আছে? হাঙ্গেরির ঠোলামন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাইগা, মানে ঠোলারে পুলিশ বানাবে। আমার না ইদানিং এ মালটার কথা শুনলে গা চলে। একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল ওই লোক, সিনিয়র মানুষ, খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে, কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই, কিছু মনে করেন না, আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না। এটা সবচেয়ে হতাশাজনক। আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে, আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয়, কিভাবে সলভ করতে হয়, এটার যে বেসিক স্কিল তার ধারে কাছেও নাই। আপনি তো ঘোড়ার আগে গাড়ি ধরতে পারেন না, পারেন কি? আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে, এইটার আলাদা মেথড আছে, আপনার সেটা ফলো করতে হবে। আজকে আমার ভিডিওটা মন দিয়ে শুনবেন, আপনারই কাজে লাগবে। আপনি মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন। আর প্রফেসর ইউনূস ভাই কইতেছে, স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত, তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি, আপনি একটু শুনবেন মেহরবানি করে, কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার। একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন। পুলিশের সংস্কার টংস্কার যাই চিন্তা করেন না কেন, তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল, কেন তৈরি করছিল, কিভাবে এটা ডিজাইন করছিল। আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন, তাই না? কলকাতা সিনেমা দেখেন, তামিল সিনেমা দেখেন, ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতিবাজ নিপীড়ক চেহারা দেখেন, সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে না? কেমনে হইলে মিল? স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা, সবাই জানে, কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইলো, এরা এত নিকৃষ্ট হইলো কেন? এটা একটা সঙ্গত প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার করে কিছুই কুলাইতে পারবেন না, কোনো সংস্কার আপনি করতে পারবেন না, কারণ আপনি প্রবলেমটাই জানেন না, কেন প্রবলেমটা তৈরি হইলো। আসেন এটা একটু দেখি। বেশি দিন আগে না, গত 2021 সালে একটা বই প্রকাশিত হয়েছে, বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই। এই বইয়ের 76 থেকে 78 পৃষ্ঠা পড়ি, তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল। এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। দেখেন একটা জিনিস, সার্বভৌমত্ব রক্ষা কে করে? এটা আধুনিক রাষ্ট্রে কে করে? মিলিটারি তো, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে, তাই না? তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দিয়ে করাইতো, বুঝছাও? তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিকায়ন হয়। এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো, মিলিটারি তো আরো ভালো জিনিস, শক্তিশালী, মোর ডিসিপ্লিন, অস্ত্রপাতিও ভালো, ধ্বংস ক্ষমতা পুলিশের চাইতে বেশি, সারাক্ষণ লেপ্রাইট করে, পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা। অবশ্য ওই যে আজিজ মোটা আজিজ আছে না, ওটা সারা। তো যাই হোক, তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট। তাইলে পুলিশকে সামরিকায়ন করলে সমস্যা কি? কি সমস্যা? বিশাল সমস্যা। কি বলেন তো, কি সমস্যা? উঠকায় পাচ্ছেন না? আমি কয়ে দিমো? আচ্ছা কয়ে দিই, হ্যাঁ আমাদের ঠোলামন্ত্রী কয়ে দিই। হ্যাঁ, আমাদের সমাজের বেশিরভাগ সমস্যা মূলত দৃষ্টিভঙ্গিগত কারণে, চিন্তার কারণে। এই পৃথিবীতে মানে খাবার দাবার নিয়ে কখনো কোনো যুদ্ধ হয়নি, যে আমার এই খাবার দরকার, পোলাও দরকার, কুরমা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো যুদ্ধ হয়নি। এমনকি আমার জমি দরকার, থাকার জায়গা নেই, এটা নিয়েও কখনো গৃহহারা মানুষ একত্রিত হয়ে কোনোদিন যুদ্ধ করেনি। তো এই যে মানুষ জমি নিয়ে, খাবার নিয়ে যুদ্ধ করেন, এর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পর্যাপ্ত খাবার এবং জমি দিয়েছেন। এই পৃথিবীর যত যুদ্ধ, যত মারামারি, যা কিছু সবই হলো দৃষ্টিভঙ্গিগত কারণে। যেমন ধরুন, আপনি মক্কার মাটিকে খুব পবিত্র মনে করেন, জেরুজালেমের মাটিকে খুব পবিত্র মনে করেন, আর মূর্তি তৈরি করা হয় সেই মূর্তির মাটিকে আপনি কি মনে করেন? কাবা শরীফকে আপনি কিভাবে দেখেন, আর দুর্গার মূর্তিকে আপনি কিভাবে দেখেন? জেরুজালেমের যে মসজিদ আল আকসা, সেটাকে আপনি কিভাবে দেখেন, আর অন্যরা কিভাবে দেখে? ঠিক এইরকম দৃষ্টিভঙ্গিগত বিষয়, সেটা রাজনীতি হোক, ব্যক্তিগত হোক, এই বিষয়গুলো নিয়েই সেই অনাদিকাল থেকে আজ অবধি কেবলই মাত্র যুদ্ধ এবং বিগ্রহ চলছে। আমাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি করার জন্য সবই আমাদের নিজেদের শরীরের মধ্যে আমাদের যে বায়োলজিক্যাল রিফর্ম রয়েছে, গঠন রয়েছে, সেটার কারণে হয়ে থাকে। এবং এখানে অনেকগুলো জেনেটিক বিষয়াদি থাকে। আমরা এই দায় এড়ানোর জন্য সাধারণত করি কি, ইবলিসকে দায়ী করি, শয়তানকে দায়ী করি, ইংরেজিতে যেটিকে বলা হয় স্যাটানিক। তো দুটো মতই আমি আপনাদেরকে বলবো যে আমাদের এই জীবনে কেবলই মাত্র একটা মানুষের বেড়ে ওঠা, তার জন্ম নেওয়া, মাতৃগর্ভে থাকা এবং
স্বামী স্ত্রীর যে মিলন, সেই মিলনের ফলে যে সন্তানটি উৎপন্ন হয়, সেই সন্তানটি মাতৃগর্ভ থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় এবং 9 বছর পর্যন্ত তার যে শিক্ষা দীক্ষা, পরিবেশ, প্রকৃতি, এই সব কিছু তাকে কি করে পরবর্তী জীবনে একেবারে একটা মানুষরূপী শয়তান বানিয়ে রাখে, কিংবা মানুষরূপী দেবতা বা দেবতার জায়গাতে তাকে স্থান করে দেয়, এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমেই ইবলিস পুত্রর কথা বলে নেই। আপনি দেখবেন যে ছোটকালে যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদেরকে হুজুর বা নামাজ কালাম যারা পড়েন তারা শিখিয়ে দেন যে স্বামী স্ত্রীর সঙ্গে তোমরা যখন মিলন করবে ওযু করে নেবে এবং স্ত্রী সহবাসের দোয়া পাঠ করে নেবে। এবং বিয়ের আগে কম বেশি সবাই এরকম স্ত্রী সহবাসের দোয়া কি এই সংক্রান্ত বইপত্র খুঁজে তারা বই পড়ে থাকেন। অনেকে আমাদের এই সমাজে বেহেশতি জিওর খুবই জনপ্রিয় মাওলানা আশরাফ আলী খান থানভীর রচিত বই, এগুলো পড়ে যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের মধ্যে এই ব্যক্তিগত জীবন ইসলাম অনুশীলন এটা মোরালে সবাই করেছে। তো স্বাভাবিক এই অনুযায়ী যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে পবিত্রতা থাকতে হবে, সেই সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এবং সেই সম্পর্কটির একটা নিয়ম এবং কানুন রয়েছে। এটা হলো সায়েন্টিফিক। আর ধর্মীয় যে রিলিজিয়াস যে দিক, সেই দিক হলো যে এই সম্পর্কের মধ্যে শয়তান থাকে, শয়তান ওয়াসওয়াসা দেয়। এমনকি স্বামী স্ত্রী যখন দৈহিক মিলন করে সেই মিলনের সময়টিতেও শয়তান সেখানে অংশগ্রহণ করে এবং পুরুষের যে শারীরিক যে নির্যাস, যেটিকে আমরা বীর্য বলি, এটি শুষে নিয়ে শয়তান তার আপন বীর্য সেখানে ঢেলে দেয়। এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে। তো যাই হোক, এখন যেটি হলো যে এটি সন্তান যখন এইভাবে ভ্রূণ হিসেবে জন্ম নেয়, ওই তখনই তার পিতার চরিত্র, মায়ের চরিত্র, তাদের উভয়ের মধ্যে যে সম্পর্ক, এগুলোর উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আজকের বিজ্ঞানের এই দিনে। আপনি অনেক মানুষকে দেখবেন এই সমাজে কোনো কারণে রাস্তায় কাছে হাঁটছে, সে একা একা গালাগাল দিচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে সে একটা গাছের পাতা ছিঁড়ে ফেলছে, একটা কুকুরকে একটা লাথি মারছে, একটা মুরগিকে একটা লাথি মারছে। তারপর আপনি তার কাছে এই দুনিয়ার যত কথা বলেন না কেন, যত ভালো কথা বলেন না কেন, সে সবকিছুর মধ্যে একটা ধান্দাবাজি, একটা বাজে জিনিস, সবকিছুর মধ্যে আপনি এই জিনিসগুলো দেখতে পাবেন। এবং অন্যের গীবত গাওয়া এবং নেতিবাচক যত জিনিসগুলো আছে সবগুলো খুঁজবেন। এবং গ্রামের টাউট ব্যাপার থেকে শুরু করে একেবারে শহরের মাস্তানদের মধ্যে আপনি যত কিছু দেখবেন এদের সংখ্যা বেশি, মানে অনেক অনেক বেশি। আমার কাছে মনে হয় যে অলমোস্ট 80% যারা ভালো কথা শুনতে চায় না, মন্দ কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে, মন্দ চিন্তা করে। এবং এই মানুষগুলোকে ইবলিসের পুত্র হিসেবেই যারা দার্শনিক তারা কিন্তু বর্ণনা করেছেন। আপনি অনেক বিখ্যাত বিখ্যাত লেখকের নাম আমি বলতে পারি যাদের এই লেখার মধ্যে এই জিনিসগুলো আপনি খুঁজে পাবেন। যদি পড়ার ইচ্ছা থাকে আমাকে বলবেন, আমি আপনাদেরকে বলে দেবো। তো ওদের জন্মটার মধ্যে ওরকম হয় যেখান থেকে একেবারে শুরু থেকে তাদের মধ্যে এই শয়তানি বুদ্ধিটা থেকে যায়। যদিও এটা যে পরবর্তী ব্যাখ্যা বায়োলজিক্যাল বিষয়টি, এটি আমি আসবো, কিন্তু তার আগে এই শয়তানির বিষয়টি বলে নিই। তো আপনি একজন শয়তানের যে পুত্র, মানে যদি ধর্মীয় দিক থেকে অর্থাৎ তার পিতা মাতার মধ্যে যখন দৈহিক মিলন হয়েছিল, সেই মিলনে দোয়া দরুদ পাঠ করা হয়নি এবং সেখানে শয়তান অংশগ্রহণ করেছিল এবং শয়তানি অংশগ্রহণে যে শিশুর জন্ম হয়েছে, সেই শিশু মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে কতগুলো কর্ম করে অলওয়েজ। তো সেই কর্মগুলো দেখবেন যে তাদের প্রথম কর্ম হলো তারা নেতিবাচক চিন্তা করে, মুখে অশ্লীল শব্দ উচ্চারণ করে, গালাগালি করে, খুব অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগালি করে, ঘরের ভিতরে এবং বাইরে। এরপরে তারা নিজ ভূমিতে কখনোই নিরাপদ থাকে না। অর্থাৎ তারা যখন ছোট ছিল, পিতা মাতা আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার হাতে লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকে। এরপর যখন আর একটু বড় হয়, তখন সমাজ সংসার থেকে সবসময় তারা প্রতিটি কর্মের জন্য শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে সব ব্যাপারে শুধু লাঞ্ছিত হতে থাকে, অপমানিত হতে থাকে। রেসপেক্টের যে জায়গাটি, এটা তারা কখনো পায় না। আর সমাজে রেসপেক্ট বলতে বা সম্মান বলতে যে একটা জিনিস আছে, এটা কখনো তারা বুঝতে চায় না এবং তাদের ডিকশনারির মধ্যে সম্মান দেওয়া এবং সম্মান পাওয়া এই জিনিসটি কখনো তাদের মধ্যে প্রবেশ করে না। তারা যে আয় রোজগার করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। ভালোবাসার কতগুলো লক্ষণ আছে। তারা যে রিজিক পায়, রিজিকের পথটি খুবই সম্মানিত এবং কম পরিশ্রম করে অধিক রিজিক তারা লাভ করেন। এই জন্য আল্লাহ তাদেরকে সেই রিজিক দেন, যখন এই রিজিক পেয়ে তারা যে অবসর সময় আল্লাহকে স্মরণ করতে পারে। আল্লাহ যারা প্রিয় পাত্র এবং যারা সত্যি কথা সবুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৈরি করেন, আর যারা শয়তানের পুত্র হিসেবে তৈরি হয়, তারা সবসময় রিজিক নিয়ে প্রচন্ড ব্যস্ত থাকে। আয় উপার্জন করতে গিয়ে তারা কখনো হিসাব মিলাতে পারে না। এক মাসে চাকরি থাকে তো আর এক মাসে থাকে না, 10 টাকা ইনকাম করে তো 20 টাকা খরচ করে ফেলে, এখানে চুরি করে, ওখানে বদমাশি করে, এই সমস্ত কর্মকাণ্ড করে তাদের যে পুরো অর্থনৈতিক জীবনটি, এই জীবনটি অস্থিরতার মধ্যে তারা কাটায়, অনিয়মের মধ্যে তারা কাটায়। তাদের কোনো কাজে, অর্থনৈতিক কোনো কাজে বরকত হয় না। এরপর তারা যে কর্মকাণ্ডগুলো করে, এগুলো সবই ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড, পরিশ্রমের কর্মকাণ্ড এবং এই যাকে বলা হয় শুধু পরিশ্রম নয়, ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কর্মকাণ্ডের মধ্যে তারা মানে যেতে বাধ্য হয়। তাদের যত শিক্ষা, যত দীক্ষা, যাকে যদি থাকুক না কেন, ঘুরে ফিরে ঠিক সেই জায়গাতে তারা যাবে যেখানে অনিশ্চয়তা রয়েছে, অপমান রয়েছে। যেমন ধরুন অনেক লোক কাজ করে, এটা মানে আপনি একটা ভালো মালিকের অধীনে কর্মচারী হলেন, মালিক আপনাকে সালাম দেয়, ভালো ব্যবহার করে। আর এমন একজন মালিকের কর্মচারী হলেন আপনি যে সকাল বিকেল আপনাকে লাথি দিচ্ছে, গুঁতো দিচ্ছে,
লাঞ্ছনা দিচ্ছে, অপমান দিচ্ছে, এবং এই জিনিসগুলো করার ফলে তাদের কারোরই ব্যক্তিগত জীবন থাকে না। স্ত্রী, সন্তান, পিতামাতা সবার কাছে তারা খুবই অজনপ্রিয় এবং অশ্রদ্ধেয়। যদি এরকম শয়তানের পুত্র বা পুত্রী, সে যদি মেয়ে হয় বা পুত্র হয়, স্বামীর হাতে মার খাবে, স্ত্রী হলে পুরুষ হলে স্ত্রীর হাতে মার খাবে, সন্তানদের দ্বারা লাঞ্ছিত এবং অপমানিত হবে। তো এরকম হলো শয়তানের যারা পুত্র বা কন্যা এই সমাজে তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যের কারণে করে কি দেশ বিদেশে হাজার বছর ধরে এই সকলের শয়তানের পুত্র এবং কন্যারা যে অনার সৃষ্টি তৈরি করে, তার ফলে প্রথমত তারা নিজেরা পুড়ে জ্বলে ছারখার হয়ে যায়, এরপরে পুরো একটা সিস্টেমকে তারা কলুষিত করে ফেলে, একটা জেনারেশনকে তারা কলুষিত করে ফেলে। নিজের স্ত্রীর জীবন নষ্ট করবে, স্ত্রী হলে স্বামীর জীবন নষ্ট করবে, সন্তানদের জীবন নষ্ট করবে, পাড়া প্রতিবেশীর জীবন নষ্ট করবে, এবং যেখানে যাবে সেখানেই তারা কেবলই মাত্র মানুষের অপমান পাবে। তো এটা হলো, আপনি ধর্মীয় বিশ্বাস যদি ধরেন, সেই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব জায়গাতেই এই শয়তানের পুত্রকণা যাদের শুরু হয় একেবারে তাদের সেই জন্ম থেকে। এই জিনিসটি হলো ধর্ম। এখন বিজ্ঞান এবং সাহিত্যের বিষয়ে আপনাদেরকে বলি। আপনারা যারা মহাভারত পড়েছেন, মহাভারতের দুটো শব্দ আছে। আপনারা তো জানেন যে আজ থেকে 5000 বছর আগে যখন মহাভারত রচিত হয়েছিল, তো সেই মহাভারত রচনার সময়টিতে আজকের হিন্দি ছিল না, বাংলা ছিল না, তার আগে সংস্কৃত ভাষা ছিল না, পালিত ভাষা ছিল না, আর্য ভাষা ছিল না। কি যে একটা ভাষা ছিল এখনো পর্যন্ত কেউ কিন্তু বলতে পারে না মহাভারতের ওই যুগটিতে। কিন্তু সেখানে যে শব্দমালা ব্যবহৃত হয়েছে, বহু শব্দ এই 5000 বছর ধরে একেবারে অবিকৃত অবস্থাতে এখনো পর্যন্ত আমাদের সমাজে রয়েছে। যেমন শকুন একজন প্রধানমন্ত্রী ছিল সেই মহাভারতের যুগে। কৌরবদের যে রাজা, সেই রাজার শ্যালক এবং প্রধানমন্ত্রী, তার নাম ছিল শকুনি। শকুনিতে দেখুন যে অর্থে শকুনিকে ব্যবহার করা হয়েছে, আর আজকের আধুনিক সমাজে আপনি যদি শকুনকে ধরেন, একই। মন্দ জিনিসের কখনো কোনো পরিবর্তন হয় না, ভালো পরিবর্তন হয়। একতলা বিল্ডিং এর জায়গায় 10তলা বিল্ডিং হয়, আধুনিক এয়ার কন্ডিশনিং হয়, শিল্প সাহিত্য সংস্কৃতিতে, অর্থাৎ ভালো ভালো যে জিনিস সেটার একটা পরিবর্তন হয়। কিন্তু মন্দ যে জিনিস, খারাপ, অর্থাৎ আপনি মিথ্যা কথা বলবেন, বাজে কাজ করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, এটার কোনো পরিবর্তন নেই। এটি 5000 বছর আগেও যেমন ছিল ঠিক এখনো তেমন আছে। তো এই জিনিসগুলো কিভাবে আসে? তো শকুন একটা নাম, আর একটা নাম আছে দেখতে বলা হয় মহাভারতে বিচিত্র বীর্য। একজন রাজপুত্র, তার নাম বিচিত্র বীর্য। এই বিচিত্র বীর্যের সন্তান সন্ততিদের মধ্যেই যে গন্ডগোল হয়, মারামারি হয়, যুদ্ধ হয়, সেটাই হলো মহাভারতের যুদ্ধ। তো সেই যুদ্ধের ফলে সেই 5000 বছর আগে ভারতবর্ষের সব মানুষ যারা যোদ্ধা জাতি, রাজা বাদশাহ, তার বেশিরভাগ মারা পড়েছিলেন, উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। মানে এটা ভারতবর্ষের ইতিহাসে বলা হয় মহাযুদ্ধ। সেই যুদ্ধে খুব অল্প কিছু মানুষ বেঁচেছিলেন, এবং বাংলাদেশ থেকে একজন রাজা গিয়েছিলেন, এবং তাকে বলা হয় দ্য ফার্স্ট কিং অফ বেঙ্গল, জগদত্ত। তো জগদত্ত তার যে লোকজন, সেই লোকজন নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। এই পাণ্ডব এবং কৌরব, এই যে যুদ্ধটা হয়েছিল, আপনারা সবাই জানেন যে সেই যুদ্ধে নৈতিকভাবে পাণ্ডবদের জয় হয়েছিল, আর কৌরবদের, অর্থাৎ এই যে জটিল বীর্যের যে আরেকটি বংশধর, তাদের মধ্যে যারা ছিলেন এই যে শকুনির নেতৃত্বে অন্যান্য যারা, তারা পরাজিত হয়েছিলেন। এবং বাংলা থেকে যে রাজা গিয়েছিলেন জগদত্ত, তিনি এই, আমরা যে ঐতিহাসিকভাবে বারবার বাংলা ভুল করি, তার প্রমাণ হলো জগদত্ত এই কোন পক্ষে যোগদান করবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি পরাজিত পক্ষে যোগদান করেছিলেন, আর ফিরে আসতে পারেননি, সৈন্য সামন্ত সহ তিনি মারা পড়েছিলেন। এরপরে কয়েক হাজার বছর যাবত ধরে বাংলাদেশে আর জগদত্তের মধ্যে কোনো রাজাকে খুঁজে পাওয়া যায় না। যেটা বলছিলাম মানে যৌগিক, মানে জটিল বীর্য। জটিল বীর্য হলো যে আপনি পুরুষের যে বীর্য, যেটি নারীর ভ্রূণের সঙ্গে গিয়ে সন্তান উৎপন্ন করে, সেখানে পবিত্রতা থাকতে হয়, সেখানে মৌলিকতা থাকতে হয়। কিন্তু সেখানে যদি ম্যাচ না করে, আপনি দেখবেন অনেকের, যেমন দেখা গেল আমাদের ইসলাম ধর্মে এই জিনিসটি আছে যে আপনি কাউকে তালাক দেবেন, তালাক দেওয়ার পরে যদি কোনো রমণী বিয়ে করতে চায়, তাহলে তাকে ইদ্যৎকাল, অর্থাৎ 3টি মাসিক পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে বিয়ে করতে পারবে। 2 নম্বর হলো যে পতিতালয়গুলোতে যারা জন্মগ্রহণ করে, তাদের সন্তান সন্ততিরা এই ধরনের জটিল বীর্য বা এই ধরনের বিচিত্র বীর্যের সংমিশ্রণে তারা পয়দা হয়। তাদের দেহ, মন, মানসিকতা সবসময় একটা ইনব্যালেন্সড অবস্থার মধ্যে থাকে, এবং যেখানে মন্দ জিনিস আছে, আপনি দেখবেন শুয়োরের চরিত্র কি, আপনি তাকে দুধ দিবেন আর ময়লা দিবেন, আপনি দেখবেন সে ময়লার মধ্যে ঝাঁপ দিয়ে পড়েছে। আর রাজহংস সে সবসময় করবে কি, ময়লার মধ্যে যদি কোনো পরিষ্কার কিছু থাকে সেখানে সে ওই ভালো জিনিসটিকে সে গ্রহণ করবে। আশরাফুল মাখলুকাত অনেকটা রাজহংসের মতো। আর যে বিচিত্র বীর্য, সেই বিচিত্র বীর্য থেকে যেভাবে তৈরি হয়, সেটি পুরুষের কারণ হতে পারে, নারীর কারণ হতে পারে। সেই সন্তানরা সবসময় খুঁজে খুঁজে যেখানে মন্দ আছে, যেখানে ময়লা আছে, যেখানে আবর্জনা আছে, যেখানে মল আছে, যেখানে মূত্র আছে, তার মধ্যেই তাকে ঢুকাতে হবে, তার মধ্যেই তাকে যেতে হবে। এবং যেখানে এই জিনিসগুলো নেই, এই জান্নাতকে মানে শয়তান মুক্ত করা হয়েছে কেন? এর কারণ হলো শয়তানরা সেই জান্নাতের মধ্যে গিয়েও তারা আবর্জনা খুঁজে বেড়াবে, ময়লা খুঁজে বেড়াবে। এখন এই যে বিচিত্র বীর্য, সেই বিচিত্র বীর্যের জন্য পুরুষ দায়ী, অর্থাৎ বিচিত্র বীর্য যে নিজে, সে তার ভাই ভীম একটা রাজ পরিবার থেকে 3 জন কন্যাকে জোর করে ধরে নিয়ে আসছে এই বিচিত্র বীর্য তার যে সৎ ভাই, তার সাথে বিয়ে দেওয়ার জন্য। তো এক বোন কোনো মতে সেখান থেকে বাঁচলো কান্নাকাটি করে, কিন্তু 2 বোনকে সে একত্র বিয়ে করেছে, ইসলামে যেটা হারাম। তো এই 2 বোনের সঙ্গে সহবাস করতে গিয়ে বিচিত্র বীর্য
যক্ষা রোগ দ্বারা আক্রান্ত হয়, কিন্তু কখনোই সে তার যে শারীরিক যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে সে বিনোদন করেছে, কিন্তু সন্তান উৎপন্ন করতে পারেনি। ফলে তার মৃত্যুর পরে রাজবংশ রক্ষা করার জন্য অন্য মানুষ ধরে এনে তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে, যেটা ওই সময়টাতে বৈধ ছিল, যে সন্তান সন্ততি উৎপন্ন করে তার দুই স্ত্রীর গর্ভে যে অন্য মানুষের বীর্যে যে সন্তান উৎপন্ন হয়, তার ফলে কিন্তু একটা মহাভারতের যুদ্ধ হয়ে যায়। আমার কথা নয়, পড়ে দেখেন। তো তদ্রূপ এই যে আমাদের এই সমাজে অনেক নারীর প্রতারণা, সে স্বামীর সাথে ঘর করছে, সঙ্গম করছে, কিন্তু তলে তলে অন্য পুরুষের সঙ্গে শয্যাশায়ী হচ্ছে, এবং তার যে জরায়ু, সেই জরায়ু একাধিক পুরুষের বীর্য ধারণ করে। ফলে যেই ওখানে জন্মগ্রহণ করুক না কেন, জন্মগ্রহণ করার জন্য একটা ভ্রূণই দরকার, অর্থাৎ একজনের বীর্যই দরকার, কিন্তু যখনই হয় অন্য বীর্যগুলো করে ওখানে আক্রমণ করতে যায়। সায়েন্স পড়ে আপনি দেখবেন, যখন আমাদের শরীরের যে বীর্যপাত ঘটে, এখানে কোটি কোটি যেগুলো সন্তান উৎপন্ন করে, সেই যে কণাগুলো, সেগুলো প্রবল বেগে সেই নারীর যে জরায়ুর দিকে ছুটতে থাকে। এরা ফাইট করে, একে অপরের সঙ্গে ফাইট করে সবগুলোকে সে মেরে সেই চলে যায়, মানুষ হিসেবে তৈরি হয়, সৃষ্টি হিসেবে তৈরি হয়, যে জিততে পারে, সবার আগে যেতে পারে, এবং বাকি সব যারা পরাজিত হয়। পরাজিত হয়ে সে যখন তার যে নারীর যে গর্ভ হয়, যেখানে ইউট্রাস, জরায়ুতে সে যখন প্রবেশ করে নিরাপদ থাকে, এরপর ওই নারী যখন অন্য পুরুষের সঙ্গে সঙ্গম করে, তখন ওই পুরুষের যে বীর্য, সেই বীর্যের সঙ্গে তার যে পুরুষের তার যে ভ্রূণ, যে ভ্রূণে সন্তান ওই জরায়ুতে আশ্রয় নিয়েছে, তার সঙ্গে তার মিল থাকে না, বাকি যে বীর্যগুলো সেগুলো আক্রমণ করতে যায়। ফলে যে সময়টি, গর্ভের মধ্যে যে সময়টি এই ধরনের রমণীরা পরপুরুষের বীর্য সেখানে ঢোকায়, তারা ওই বাইরে যারা থাকে তারা বলে, বের হয়ে আয়, তোকে ধরবো, মারবো, কাটবো। ওর মধ্যে এক ধরনের যাকে বলে একটা রসায়ন তৈরি হয়, এবং তার মধ্যে হিংসা, ক্রোধ, তারপরে শেষে অন্য সম্পর্কে নেতিবাচক চিন্তা ওই মাতৃগর্ভে থাকি তৈরি হয়ে যায়। বিকজ ওই জরায়ুর বাইরে যে বীর্যগুলো আছে, সেই বীর্যের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ওগুলো তাকে আক্রমণ করতে যায়। এইভাবে সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মধ্যে শুরু হয় সেই নেতিবাচক কর্মকাণ্ড। অনেক শিশু দেখবেন, কথা নেই বার্তা নেই, আপনি তাকে আদর করতে গেছেন, সে আপনাকে কামড় দিয়ে দিল, কথা নেই বার্তা নেই, যেখানে সেখানে পেশাব করে দিল, যেখানে সেখানে পায়খানা করে দিল, রাত 3টার সময় সে কান্না শুরু করে দিল। হাজারো এরকম এই বিপত্তি শুরু হয়ে যায় বিচিত্র বীর্যের কারণে। এবং সেই যে মহাভারতের গল্প বিচিত্র বীর্য, সেই বিচিত্র বীর্য টেকনাফে আছে, তেতুলিয়াতে আছে, সেই বীর্য আরোয় আছে, সেই বীর্য আমেরিকাতে আছে, সেই বীর্য অস্ট্রেলিয়াতে আছে। এবং এই বীর্যের যারা লোকজন আছে, তারা প্রতি মুহূর্তে একে অপরের দ্বারা একেবারে একটা ইন্টারনেটের মতো, তারা এতটা ইন্টারকানেক্টেড যে একজন শিয়াল যেভাবে কাকা হুয়া বলে ডাকে, অমনি বাকি শিয়ালগুলো ডেকে ওঠে। কিন্তু আপনি কোকিলের মধ্যে, ময়ূরের মধ্যে এই ধরনের আপনি মন্দ কাজে একত্রতা পাবেন না। আর সকল মাকলুকাতরা যার যার অবস্থানে থেকে আলাদা আলাদাভাবে কাজ করে। রয়্যাল বেঙ্গল টাইগার দল বেঁধে হায়নার মতো চলে না, হায়নারা সব একত্র হয়ে চলে। তো এই সবই কিন্তু এই যে ইবলিসের যে ধর্ম থিওরি এবং এই যে বিচিত্র বীর্যের যে কাহিনী মহাভারতে, এরই একটা সমন্বয় আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে অনেক অশান্তি সৃষ্টি হয়েছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।